ভক্তগণ যাহাতে ঠাকুরের চরণ স্পর্শ না করেন তদ্বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা সত্ত্বেও সম্পূর্ণ অপরিচিত কাহারও কাহারও ব্যাকুলতা দেখিয়া মধ্যে মধ্যে উক্ত নিয়মের ব্যতিক্রম হইতে লাগিল। এইরূপ নিয়ম লইয়া একদিন এক রঙ্গ উপস্থিত হইয়াছিল। গিরিশচন্দ্র পরিচালিত নাট্যশালায় ধর্মমূলক নাটক বিশেষের অভিনয় দর্শন করিতে ঠাকুর এক দিবস দক্ষিণেশ্বরে থাকিবার কালে গমন করিয়াছিলেন এবং নাটকের প্রধান ভূমিকা যে অভিনেত্রী গ্রহণ করিয়াছিল তাহার অভিনয় দক্ষতার প্রশংসা করিয়াছিলেন। অভিনয়ান্তে ওই দিন উক্ত অভিনেত্রী ভাবাবিষ্ট ঠাকুরের পাদবন্দনা করিবার সৌভাগ্যের অধিকারিণী হইয়াছিল। তদবধি সে ঠাকুরকে দেবতা বলিয়া মনে মনে বিশেষ শ্রদ্ধাভক্তি করিত এবং আর এক দিবস তাহার পূর্ণদর্শন লাভ করিবার সুযোগ খুঁজিতেছিল। ঠাকুরের নিদারুণ পীড়ার কথা শুনিয়া সে এখন তাহাকে একবার দেখিবার জন্য ব্যাকুল হইয়া উঠিল এবং শ্রীযুক্ত কালীপদ ঘোষের সহিত পরিচিত থাকায় বিশেষ অনুনয় বিনয়পূর্বক ওই বিষয়ের জন্য তাহার শরণাপন্ন হইল। গোপনে পরামর্শ স্থির করিয়া এক দিবস সন্ধ্যার প্রাককালে তিনি তাহাকে পুরুষের ন্যায় হ্যাট কোটে সজ্জিত করিয়া শ্যামপুকুরের বাসায় উপস্থিত হইলেন এবং ঠাকুরের সমীপে লইয়া যাইয়া তাহার যথার্থ পরিচয় প্রদান করিলেন। রঙ্গপ্রিয় ঠাকুর হাসিতে লাগিলেন এবং তাহার সাহস ও দক্ষতার প্রশংসাপূর্বক তাহার ভক্তিশ্রদ্ধা দেখিয়া সন্তুষ্ট হইলেন। অনন্তর ঈশ্বরে বিশ্বাসবতী ও তাহার শরণাপন্ন হইয়া থাকিবার জন্য তাহাকে দুই চারিটি তত্ত্বকথা বলিয়া অল্পক্ষণ পরে বিদায় দিলেন। সেও অশ্রু বিসর্জন করিতে করিতে শ্রীচরণে মস্তক স্পর্শপূর্বক কালীপদর সহিত চলিয়া গেল। ঠাকুরের সঙ্গগুণে এবং তাহার সেবা করিবার ফলে